তো জাস্ট একটু আগে বেরালাম আর ঘড়িতে এখন বাজছে 3টে। আর বনলতা থেকে জাস্ট কিছু কিলোমিটার এসেছি, হয়তো 1 কিলোমিটার। আর পাশেই দেখতে পাচ্ছ সমুদ্র বাঁধ, তার পাশে গাছগুলো বড় বড়। আর এই রেল স্টেশনটা আমার ভিডিওতে আগে অনেকবারই দেখেছো হয়তো। তো এইটাতে কেবলমাত্র 7:30টার দিকে একটাই ট্রেন যায়, যেটা ওই ময়নাপুর অবধি যায়, আবার ঘুরে কিন্তু ওই 8টা সাড়ে 8টার দিকে কিন্তু আবার বিষ্ণুপুরে ব্যাক করে যায়। মানে ট্রেন কিন্তু একটাই যায় কেবলমাত্র, শুধুমাত্র এই সন্ধ্যাবেলার দিকে। তো কেউ যদি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঘুরতে আসো তাহলে সবথেকে বেস্ট টাইম হচ্ছে কিন্তু এই ডিসেম্বর মাসটা, কারণ ডিসেম্বর মাসে হালকা ঠান্ডা থাকে। আর যদি গ্রীষ্মকালে আসো তো খুবই গরম থাকে বাঁকুড়া। তো ওই গরমে কোথাও সেরকম ঘুরতে পারবে না, আর বিকেলের দিকে কিন্তু লু বাতাস কিন্তু বয়। তো এই টাইমে আসাটা সবথেকে ভালো টাইম। আর এই টাইমে বিষ্ণুপুরের একটা মেলা হয়, যেটা 23 তারিখ থেকে 29 তারিখ অবধি হয়। তো একবারে বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুরও ঘোরা হয়ে যাবে, তার সাথে সাথে এখানে চারপাশে যে মেলা স্পটগুলো রয়েছে ওগুলোও কিন্তু ঘোরা হয়ে যাবে। তো আজকে আমরা বনলতা থেকেই বেরিয়েছি, বনলতা থেকে যাচ্ছি আমরা গনগনি, যেটা বাঁকুড়া থেকে ধরতে পারো ওই আধ ঘন্টার মতো লাগে, আর জয়পুর থেকে লাগে হচ্ছে 1 ঘন্টা। তো জয়পুর থেকে দুটো রাস্তা আছে দেখলাম, তারাও একটু বলি। এখানে রাস্তার কাজ চলছে, রাস্তার কাজের লোকেশনটা আপাতত পেরিয়ে যায়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, কেউ যদি জয়পুর থেকে যেতে চাও তো জয়পুর থেকে দুটো রাস্তা রয়েছে। একটা যে হাইওয়ে রয়েছে জঙ্গলের ভিতর দিয়ে, তো ওই হাইওয়ে হয়েও যেতে পারো। আর না হলে আমরা যে রাস্তাটা নিয়েছি, যেটা হচ্ছে বৈতল বাঁকাদো রোড, তো এই রাস্তা হয়েও যেতে পারো। এখানে এইটা দিয়ে হয়ে গেলে টাইমটা কিন্তু কম লাগবে, যেটা দেখাচ্ছে 1 ঘন্টার মতো টাইম লাগবে। আর যদি মেন রোড হয়ে যাও তাহলে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। আর এই রাস্তাটা অনেকটা নিরিবিলি, এখানে অতটা দেখবে যে কোনো গাড়িও আসছে না অপোজিট দিক থেকে, তার সাথে লোকজনও নেই। তো এই রাস্তাটা কেউ মনে করলে আসতেই পারো, কিন্তু সকাল সকাল আসতে হবে। যে সন্ধ্যের দিকে এলাম তো সেরকম করলে হবে না। রাস্তার অবস্থা দেখলে বুঝে যাবে কতটা খারাপ, কিন্তু রাস্তার কাজ চলছে, হয়তো 1 মাস 2 মাসের মধ্যে হয়তো রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর কিছুদিন আগেই বর্ষাকাল গেছে, তার জন্যই রাস্তার অবস্থা কিন্তু এরকম। আর গনগনি যেখানে যাচ্ছি সেটা কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের কাছাকাছি অবস্থিত, কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে না কিন্তু। তো এটাই হচ্ছে বাঁকাদো ক্রসিং, সেখান থেকে নিতে হবে রাইট সাইডে। তো এখন কিন্তু ছোট রাস্তা থেকে নিয়ে নিয়েছি NH, আর এটা হচ্ছে NH 14 গড়বেতা রোড। ও রাস্তাটা কিন্তু অসাধারণ। তো মেন রোডের হচ্ছে এই ফেসিলিটি, এরকম 80, 90, 100-তে চালাতে পারবে। জঙ্গলের মধ্যে ঢোকার পর একটা কিন্তু আলাদাই ঠান্ডা অনুভব করছে। আর গুগল ম্যাপ দেখলে দেখতে পাবে সামনে একটা কিন্তু আমাদের রিভার ক্রস করতে হবে, তো ওটাই কিন্তু শিলাবতী নদী। তো নদীর নিচে নামার একটা বলছে রাস্তা আছে, তো দেখছি কতটা যাওয়া যায়। তো শিলাবতীর ওইটা কিন্তু মেন ব্রিজ ছিল, আর এখন কিন্তু আগে একটা অল্টারনেটিভ ব্রিজ ছিল, সেটা কিন্তু মনে হচ্ছে ভেঙে গেছে। তো সেটার নিচে আমরা কিন্তু এলাম, এখান থেকে দেখি একটা ড্রোন শট নেবো। ফার্স্টে ভাবছিলাম ওই উপর থেকে নেবো, কিন্তু তার থেকে দেখলাম এইখান থেকে নেওয়াটাই ভালো হবে। তো দেখো এখান থেকে কীরকম কী দেখাচ্ছে ভিউটা। তো এবারে আর এখানে কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট যাবো হচ্ছে গনগনি।
তো এখান থেকে দেখাচ্ছে 10 মিনিট লাগবে আর 5.3 কিলোমিটার রয়েছে, 4:10 দেখাচ্ছে বাজবে। দেখেছো কত বড় বাম্পার হঠাৎ করে। তো এখান থেকে নিয়ে নিলাম একটা রাইট সাইডের রাস্তাটা খুবই ন্যারো, গতিবেগ দেখাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। জাস্ট সূর্য অস্ত হবে তার আগে পৌঁছে গেছি, 4:10 কাছাকাছি বাজে। তো আগের থেকে একটু হলেও আলাদা হয়েছে, অনেক দেখছি আশেপাশে বিল্ডিং তৈরি হয়েছে। আর এখানে কিন্তু আগে এরকম দোকান ছিল না, এখন মনে হচ্ছে এখানে কোনো মেলা বা কিছু একটা বসেছে। আচ্ছা, এখানে বাইক রাখার জায়গা খুঁজতে হবে। তো আপাতত ভিতরে ঢুকে গেছি আর এখানে গেট রয়েছে। মেইন গেটটা দেখো কতটা বড়। বড়বেটার গনগনি। তো এইভাবে দেখো কীভাবে ক্ষয়ে ক্ষয়ে এরকম অবস্থা হয়েছে, আর ওপর থেকে দেখো এরকম দেখাচ্ছে। তো এরকম উঁচু নিচু জায়গা দিয়ে যাচ্ছি, গোপর কতটা স্টেবিলিটি বুঝতে পারবে। আর এখান থেকে উপরে উঠলে দেখো দেখাচ্ছি, এদিকে উঠা যায়। সামনে দেখো ওখানে ঝুলা রয়েছে। তো হালকা জলের ফ্লো রয়েছে ওই পাশটা। তো এখানে ছিলাম, এবার এখান থেকে বেরিয়ে পড়বো। আর সামনে দেখো ওখানে দূরে একজন শিব নিয়ে মাছ ধরছে। আর এই নদীটা হচ্ছে আমাদের শিলাবতী নদী। গনগনি থেকে বেরিয়ে পড়েছি আর এখন বাজছে 5:10। এরপরে আমরা যাচ্ছি বিষ্ণুপুর মেলার দিকে। আর এখান থেকে বিষ্ণুপুর যেতে টাইম লাগবে 30 মিনিটের মতো। বিষ্ণুপুর মন্দির নগরীতে ঢুকে পড়েছি। তো এখান থেকেই কিছুটা গেলেই কিন্তু মেলা স্টার্ট হবে। গাড়ি চালাবে কিনা আজকে মোটামুটি এসে গেছে। অত্যাচারের ভাষা ছাড়া তারা কোনো ভাষাই জানে না। কাকা যখন ফিরে এলেন তো এখানে দেখো গেটে লেখা রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আর কিছুটা এগালি হচ্ছে এমআইটি মোড় পড়বে, তারপরে হচ্ছে তাঁতিপুকুর, তারপরে হচ্ছে বনলতা। চলো যাওয়া যাক।
আর রাত্রেবেলা কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগছে। তো 8টার পর থেকে এই জঙ্গলে কিন্তু সেরকমভাবে আর কাউকে পাবে না, জাস্ট হয়তো গেলে ফোর হুইলাররা যাবে। আর এখন মেলা চলছে, তার জন্য হয়তো 10টা অবধি লোকজন দেখবে যে যাতায়াত করছে। আর তো এটা বনলতার কিছুটা আগে বনশ্রী রিসর্ট, এখানে কেউ আছে আদেও? তো বনলতার কাছাকাছি চলে এসেছি। বনলতার পরে এতগুলো কিন্তু বাস, ট্যুরিস্ট বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে।